প্যারিস অলিম্পিক্সে নিজ দেশ সেন্ট লুসিয়ার হয়ে ইতিহাস গড়েছেন জুলিয়ান আলফ্রেড। হয়েছেন আসরের দ্রুততম মানবী। তার হাত ধরে প্রথম অলিম্পিক্স পদকের স্বাদ পেয়েছে 1,80,000 মানুষের দেশ সেন্ট লুসিয়া। স্বর্ণজয়ী আলফ্রেড শুনিয়েছেন তার জীবন সংগ্রামের গল্প। ছোট থেকেই স্বপ্ন ছিল ঝড় তুলবেন স্প্রিন্ট ট্র্যাকে। কিশোরী বয়সে জানিয়েছিলেন হতে চান উসাইন বোল্ট। স্বপ্নটা লালন করেছেন মনে প্রাণে। সব বাধা বিপত্তি উপেক্ষা করে নিজেকে করেছেন প্রস্তুত। ছোট্ট দেশ সেন্ট লুসিয়ার অ্যাথলেট জুলিয়ান আলফ্রেড অভাবের তাড়নায় দৌড়েছেন জুতো ছাড়া। বেশিরভাগ সময় কেটেছে স্কুল ড্রেসে। অবশেষে হাতে এসেছে সুযোগ। দেশের হয়ে অংশ নেন প্যারিস অলিম্পিক্সে, আর তাতেই করেন বাজিমাত। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে বিশ্বকাপজয়ী স্প্রিন্টার শাহকারি রিচার্ডসন ছিলেন হট ফেভারিট, তবে তাকে পাত্তাই দেননি আলফ্রেড। 10.72 সেকেন্ড সময় নিয়ে হয়েছেন প্যারিস অলিম্পিক্সের দ্রুততম মানবী। তার হাত ধরে প্রথম অলিম্পিক্স পদক পেল সেন্ট লুসিয়া, তাও আবার স্বর্ণ। সেন্ট লুসিয়ায় আলফ্রেডের এই ইতিহাসের সাক্ষী হয়েছেন হাজারো মানুষ। প্যারিসে যেতে না পারলেও বড় পর্দায় দেখেছেন আলফ্রেডের ইতিহাস গড়ার মুহূর্ত, করেছেন বাঁধ ভাঙা উল্লাস। আলফ্রেড জানিয়েছেন ট্র্যাকে নামার আগেও দেখেছেন আইডল উসাইন বোল্টের ভিডিও। তার প্রত্যাশা এই স্বর্ণ তার দেশে খেলাধুলায় আগ্রহী করবে তরুণ প্রজন্মকে। সত্যি কথা বলতে আমি আজ সকালেও উসাইন বোল্টের স্প্রিন্ট দেখেছি। আমি দেখেছি তিনি কিভাবে এটি করছেন। তাকে দেখেই আমি বড় হয়েছি। স্বর্ণ জেতার অনুভূতি বিস্ময়কর। এই অনুভূতি থেকে বের হতে সময় লাগবে। আমাদের দেশে সেভাবে কোনো সুযোগ সুবিধাও ছিল না, নির্দিষ্ট কোনো স্টেডিয়ামও নেই। আমি আশা করি এই স্বর্ণ পদক সেন্ট লুসিয়ায় নতুন স্টেডিয়াম নির্মাণ ও খেলাটিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। চরম সংকটের মাঝেও জুলিয়ান আলফ্রেড করেছেন নিজের স্বপ্ন পূরণ। প্রমাণ করেছেন নিজের উপর বিশ্বাস আর একাগ্রতা অতিক্রম করতে শেখায় যে কোনো বাধা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।